মেহেরপুর জেলা বিএনপি এবার যে আয়োজন করেছে এরকম আয়োজন ইতিপূর্বে আমরা কখনো দেখিনি বা শুনিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, কর্মী, সমর্থক এবং ভোটার সকলেই যেন নিরাপদ থাকে। আমার ছাত্র পলিটিক্সের শুরু থেকে এ পর্যন্ত আমি মেহেরপুর জেলার সম্মেলন দেখি নাই। দীর্ঘ 17 বছর পর মেহেরপুরে আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রস্তুত করা হচ্ছে বিশাল মঞ্চ। শহর সেজেছে ফেস্টুন, ব্যানার আর পোস্টারে। মেহেরপুর সরকারি কলেজ ফুটবল মাঠে জোরে সোরে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এছাড়াও সহ সাংগঠনিক সম্পাদক বাবুর জয়ন্ত কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনও উপস্থিত থাকবেন। সম্মেলনের মাধ্যমে ত্যাগী, মেধাবী ও স্বচ্ছ নেতৃত্ব উঠে আসুক। এতে সংগঠন আরও সুশৃঙ্খল হবে বলছেন স্থানীয় নেতা কর্মীরা। অনেকদিন পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। দীর্ঘ 46 বছরে আমাদের রাজনৈতিক জীবনে এত বড় সম্মেলন মেহেরপুর জেলা কাউন্সিলে এত বড় কখনো এই আয়োজন করেনি। আমি সহ সারা মেহেরপুরবাসী এই সম্মেলনকে ঘিরে, এই সম্মেলনকে নিয়ে অনেক আনন্দিত এবং অনেক উচ্ছ্বাসিত। কারণ এই ধরনের সম্মেলন ইতিপূর্বে আমরা কখনো দেখিনি বা হয়নি। সম্মেলন হচ্ছে ছোটোখাটো যে কোনো একটা ছোট জায়গাতে, কিন্তু এত বড় আয়োজন মেহেরপুর জেলা বিএনপি এবার যে আয়োজন করেছে এরকম আয়োজন ইতিপূর্বে আমরা কখনো দেখিনি বা শুনিনি। সে কারণে এই সম্মেলনকে ঘিরে সারা মেহেরপুরবাসী এত উচ্ছ্বাসিত এবং আনন্দিত। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সম্মেলনে তারা উপস্থিত হবে এবং এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা এখন উদ্বেগ হয়ে আছে। মেহেরপুরের বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আরও মেহেরপুরের আপামার জনতার মাঝে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে যে মেহেরপুরে একটি গণতান্ত্রিক পন্থায় মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন শহরের মোড়ে মোড়ে তরুণ নির্মাণ হয়েছে, ব্রেকার, পেস্টুন, একটি নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। আমরা লক্ষ্য করছি যে মেহেরপুরে দীর্ঘ 20 বছরের অধিক হবে এই ধরনের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত কমিটি আমরা দেখি নাই। আজকে তাই দেখে আমরাও গর্বিত, সেই দলের কর্মী হিসাবে মেহেরপুরের মানুষও আনন্দিত। সম্মেলনে মেহেরপুর মানুষের প্রত্যাশা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, সেই আদর্শ সর্বত্র প্রতিষ্ঠিত হোক এবং মেহেরপুরের প্রতিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, কর্মী, সমর্থক এবং ভোটার সকলেই যেন নিরাপদ থাকে, সকলের যেন জীবন মান নিশ্চিত থাকে, সকলেই যেন কথা বলার অধিকার ফিরে পায়, সকলের যেন ভোটের অধিকার ফিরে পায়, সেই প্রত্যাশা কিন্তু আগামী 30 তারিখে আমরা প্রত্যাশা করছি। আমার ছাত্র পলিটিক্সের শুরু থেকে এ পর্যন্ত আমি মেহেরপুর জেলার সম্মেলন দেখি নাই। এইভাবে জাঁকজমকভাবে, আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সম্মেলনে প্রথম আমি দেখতেছি। ইতোমধ্যে সভার মঞ্চ প্রস্তুতির অধিকাংশ কাজই শেষ হয়েছে। বাকি কাজও দ্রুতই শেষ হবে বললেন মঞ্চ প্রস্তুতির দায়িত্বে নিয়োজিত কর্মী। এখানে বিএনপি সম্মেলন হবে 30 তারিখে, তার জন্য আমরা কাজ প্রস্তুতি করছি। আমরা 3-4 দিন বেঁধে কাজটা করছি। প্রায় আজকের মধ্যেই ফ্রেমের কাজ কমপ্লিট হয়ে যাবে, কালকে কাপড়, মাইক সব কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এখানে অনেক লোকের আয়োজন হবে, প্রচুর লোক আসবে, সংগ্রাম হবে। তার জন্য মেলা জায়গার ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু অত লোক এসে যেন এখানে কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেক। আসন্ন সম্মেলনকে উৎসবমুখর করতে নেতা কর্মীরা কাজ করছেন বললেন এই জেলা বিএনপি নেতা। 9 মাস অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ড সম্মেলন, ইউনিয়ন সম্মেলন এবং ওয়ার্ড কর্মী সভা, ইউনিয়ন কর্মী সভার মাধ্যমে উপজেলা, পৌরসভা সমস্ত সম্মেলনের মাধ্যমে আমরা একটি সুন্দর
মেহেরপুরে বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে এবং উপজেলা এবং পৌরসভায় আমরা যারা জনগণ যাকে মনে করেছে যে তাদেরকে দিয়ে বিএনপি নিরাপদ, তারেক রহমানের আমাদের যে ভাবনা, বিএনপি সুন্দর বিএনপি, ভবিষ্যতে যে বিএনপির ছায়াতলে বাংলাদেশের মেহেরপুরের মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, যেখানে থাকবে না কোনো টেন্ডারবাজি, সেই রকম কমিটি মেহেরপুরের ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা এবং পৌরসভায় তৈরি হয়েছে বলে আমি মনে করি এবং জনগণ সেই কমিটিকেই রায় দিয়েছে বলে আমি মনে করি। সরকার পতনের পর দেশে গণতন্ত্রের সূচনা হয়েছে। সেই সংগ্রামের প্রথম ধাপ হিসেবে জেলা সম্মেলন হচ্ছে বললেন জেলা বিএনপির এই নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের কোনো জায়গাতেই কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারে নাই। গত বছর 5 তারিখে 5 আগস্ট 2024 সালে এই ফ্যাসিস্ট পলায়নের পরে বাংলাদেশ প্রাথমিক যে স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ 16টি বছর পরে, এরপর থেকেই বাংলাদেশের মানুষ যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং বাংলাদেশে এখন আপনারা লক্ষ্য করবেন যে একটি সুন্দর পরিবেশ এখন বিরাজ করছে এবং দীর্ঘ 16টি বছর জনাব তারেক রহমান যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই করেছেন, সেই লড়াই সংগ্রামের প্রথম ধাপ আমরা শুরু করতে পেরেছিলাম। আপনারা জানেন দীর্ঘ সময় গণতন্ত্র ছিল না। জনাব তারেক রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং ওনার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য দলের ভিতরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা। দলের ভিতরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যেই সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনর্গঠনের কাজ চলছে। এদিকে গত 13 ডিসেম্বর আহ্বায়ক কমিটি ঘোষণার পর টানা 9 মাস ধরে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করেছে বিএনপি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।